কই তুমি? আধা ঘন্টা ধরে আমি বসে আছি। এই তো চলে আসছি জান, 5 মিনিট লাগবে। এমন একটা রেস্টুরেন্টের কথা বলছো, খুঁজেই পাইতেছি না। এই তুমি কি ফেক আইডি নাকি? আজকে ফার্স্ট মিট আর তুমি এরকম করতেছো? রাস্তাঘাটে যারে জিজ্ঞেস করবা সেই চিনবে, আর তুমি বলতেছো খুঁজে পাও না। আরে কি বলো, একটু ওয়েট করো, আমি যে চলে আসছি। এই যে ভাইয়া, এখানে রংধনু রেস্টুরেন্টটা কোথায় বলতে পারেন? এই যে ভাই, রংধনু রেস্টুরেন্টটা কোথায় বলতে পারেন? এদিকে এদিকে, রংধনু রেস্টুরেন্ট। রংধনু রেস্টুরেন্ট কই আপনারে কইতে হইব? এই মিয়া, জানলে বলবেন, না জানলে নাই। আমি আপনার বেতনভুক্ত কর্মচারী, আপনি জিগাবেন আর কইয়া দেবো। এই আপনি তো ভালোই খাওয়া আছেন, এখানে আজেরে বসে আছেন, কোনো কাজ কাম নাই, একটা কথার উত্তর দিলে সমস্যা কি? কে কইছে আমি কাজ করতেছি না? দেখছেন না বসি পাইতে বসে আছি, মাছ আইলেই তো আটকাইবো। ভাইয়া, এক্সকিউজ মি ভাইয়া, আমাকে একটু হেল্প করবেন? কি বলেন? আপনি ফোনটা আমাকে একটু দিবেন? আমার কাছে তো ফোন নাই, একটা ফোন করতে হবে, দেন না। থ্যাংক ইউ। বাবা শোনো, তোমার সাথে আমি ইম্পর্টেন্ট কথা বলার জন্য ফোন করছি। এটা মনে করো না তোমার সাথে শুধু শুধু আলাপ করার জন্য আমি ফোন করছি। শোনো, আমি ওই যে বাথরুমের আমার কলটা আছে না, কলের ট্যাপটা খোলা রেখে চলে আসলাম, তখন তো ট্যাঙ্কিতে পানি ছিল না, এখন তুমি সেটা বন্ধ করে দিও। আচ্ছা ভাইয়া, রংধনু রেস্টুরেন্টে কোথায় বলতে পারেন? এই সামনে গিয়া বাইরে যাবেন। কতক্ষণ লাগবে যেতে? না, হাইটটা গেলে 10 মিনিট সময় লাগবে। আপনি একটা রিক্সা লন, রিক্সা লইলে 5 মিনিটের মধ্যে যেতে পারবেন। এই কি হইছে? আপনি ফোন নিয়ে চলে গেছে, দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন, দৌড় দেন। ফোন নিয়ে চলে গেছে ভাই, নিয়ে চলে গেছে। এই আমি এত শত বুঝি না, আপনি আমার ফোন নিছেন, আপনি আমার ফোন দিবেন। আমি আপনার ফোন এখন কোথায় পাবো? আপনি কোত্থেকে দিবেন মানে? আপনি আমার ফোন নিছেন না, আপনি আমার ফোন দেন। আজব কথাবার্তা বলেন কেন বলেন তো? আমি কি আলাদিন আমাকে ওই জিন পাইছেন যেভাবে ঘষবেন আর আমি একটা ফোন নিয়ে একদম চলে আসবো আপনার কাছে? দরকার হইলে আপনি জিন হাজির করেন, কিন্তু আপনি আমার ফোন দেন। ঠিক আছে দিতেছি, আপনি জিনের হেল্পলাইন নাম্বার আমাকে দেন। এই আপনি কিন্তু অতিরিক্ত ঘাড়ামি করতেছেন, আমার ফোন লাগবে, এটাই আমার শেষ কথা। আপনি কিন্তু আমার সাথে চোখ রাঙার কথা বলবেন না একদমই, ঠিক আছে? আপনার একটা ফোন গেছে তো কি, আমি চাইলে আপনাকে 10টা ফোন এখন দিতে পারি, আপনি জানেন? এই আপনার তো আমার সন্দেহ হইতেছে। কি বলতে চাইতেছেন আপনি? এই আমার তো মনে হয় আপনার একটা সংঘবদ্ধ চক্র। এইভাবে আপনারা ফোন চিন্তাই করেন, যখন থানায় নিয়ে মহিলা পুলিশ দিবে 2টা বাড়ি, তখন কিন্তু ফোন ঠিকই বাইরে হয়ে যাবে। আপনি কিন্তু এখন অতিরিক্ত বলতেছেন ভাইয়া। একটা ফোনের জন্য আপনি এগুলো বলবেন নাকি? এ ভাই থামেন থামেন, ঝগড়াঝাটি করলে কি আর ফোন পাইবেন? সামনে বস্তিতে যান, ওখানে কটসমুন নামে একজন লোক আছে, আরে গিয়া খুঁজে বাইর করেন, আরে পাইলেই সব ফোন পাইবেন। কটসমন আবার কি? এলাকার যত ছিনতাইকারীরা সব কটসমনের কাছে যায়। এদিক না ওদিক, চলেন দিতেছি আপনার ফোন, আমি আসেন। যে করে হোক আমার ফোনটা লাগবেই। পাগল হয়ে গেছেন আপনি ফোনের জন্য? তো পাগল হবে না কি হবে? আপনি জানেন এই ফোনটার জন্য আমার কত বড় ক্ষতি হয়ে যাচ্ছে। মণিমুক্তা মনে ছিল আপনার ফোনের মধ্যে, একদম ক্ষতি হয়ে গেছে। কি হয়ে গেছে না হয়ে গেছে? ফোনটার মধ্যে কি ছিল সেটা তো আপনি বুঝবেন না। কত শত স্মৃতি নিউ ফোল্ডারের মধ্যে, সেটা বললেও তো আপনি বুঝবেন না। সব থেকে বড় কথা, আপনার জন্য আমার রিলেশন আজকে হুমকির মুখে। আমার জন্য হুমকির মুখে? আমি কি করলাম? আপনি তো সব করলেন। আপনি জানেন 2 মাস সময় দিয়ে আমি ফেসবুকে একটা গার্লফ্রেন্ড জোগাইছি, তার সাথে আজকে আমার প্রথম মিট, আর আপনি দিলেন একটা ঝামেলা লাগে। এখন আমি দেখা করবো কিভাবে? আজকে দেখা করলেন তো কি হয়ে গেছে, কালকে দেখা করবেন। আজকে দেখা করেন নাই তো কি হয়েছে, কালকে দেখা করবেন। এগুলো সময় মতো না হলে হয়। আর সব থেকে বড় কথা, আমার কত টাকা ইনভেস্ট হয়ে গেছে আপনি জানেন? এই টেডি বিয়ারটা আমি সেকেন্ড হ্যান্ড কিনতে গেছি, তারপর 2000 টাকা লাগছে। ও, আপনি তাহলে ইনভেস্টার। এ পর্যন্ত কতগুলো আমার বেশি ইনভেস্ট করছেন? এটা আপনার ভুল ধারণা, এটাই প্রথম। আর যদি পছন্দ হয় একদম সরাসরি বিয়ে করে ফেলবেন। এই প্রথম ব্রো, সব ছেলে এটা বলে, এটা আমার প্রথম ভালোবাসা, এটা আমার প্রথম প্রেম, এটাই আমার প্রথম। আপনার মনে হয় অনেক অভিজ্ঞতা আছে। এক্সকিউজ মি ভাই, কটাঙ্কেল বাসাটা কোন দিকে? কটাঙ্কেল এটা কি জিনিস? আরে ভাই, কট সুমনের কথা বলতেছে, চিনেন? কট খাইছেন? তাতে আপনার সমস্যা কি?
তাহলে হেললি গিয়া আপনাগো কি জরুরি দরকার আছে। ফোন দেন। ফোন থাকলে আর ফোন নাম্বার থাকলে আপনার জিজ্ঞেস করি, আপনি নিয়ে যেতে পারবেন কিনা সেটা বলেন। চেনেন? চলেন। কই যাব? ভাইয়ের কাছে। আপনার ভাইয়ের কাছে গিয়ে কি করব? আমরা তো কট আঙ্কেলের কাছে যাব। আরে আপনার কট আঙ্কেলই তার ভাই। ভাই চলেন তো। ও চলেন। ভাই আপনার নাম কি? আকাশ। দেখছো তাদের নামগুলো কত সুইট না বলো? এই যে একটা কট আঙ্কেল, এই যে একটা আকাশ, এই যে একটা আকাশ। কিসের সুইট? আসেন। আসলে সুইট তো। आखिर बिना जाना रे छम छमा छम छम दरिया के पार होगी আচ্ছা ঠিক আছে বুঝতাম। হ্যাঁ কি সমস্যা? যে আমাদের ফোন একটা চুরি হয়ে গেছে। আস্তে চুরি হয়ে গেছে মানে? শব্দ চয়নে একটু যত্নবান হও। জি কথাটা তো এইভাবেও বলতে পারতা যে আমাদের একটা ফোন একজন বিনা অনুমতিতে নিয়ে ভাইগে গেছে। চুরি? আরে চুরি শব্দ শুনলে আমার মাথা রক্ত উঠে যায়। জি কট আঙ্কেল। এই তো আবার মাথাটা গরম করে দিলা। আঙ্কেল কেন ভাইয়া বলা যায় না? জি বস, মাথা তো গরম হওয়ারই কথা। আপনার সাথে তো আঙ্কেল শব্দটা যায়ই না। গুড। আসো এখন আসল কথায় আসা যাক। কি সমস্যা কি? সে ফোনে কথা বলছিল, হঠাৎ করে এক ভদ্রলোক এসে কাউকে কিছু না বলে ফোনটা থাবা দিয়ে নিয়ে দৌড় দেয়। বাহ কি চমৎকার উপস্থাপনা। তা এই মেয়েটা কি হয়? আমার গার্লফ্রেন্ড। এখন আমি কি করতে পারি? জনাবের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের ফোনটা ফিরে পেতে সাহায্য করবেন যদি আপনার মর্জি হয়। নিবেদক লাবিব। জি কট আঙ্কেল। মানে ভাইয়া, কট ভাইয়া, ভাইয়া আপনি না আমাদের একটু হেল্প করবেন বুঝছেন? তাহলে না আমরা অনেক প্লিজ থাকবো। কই থাকবা? উইল বি সো প্লিজড অন ইউ কট ভাইয়া। মানে আপনার কাছে কৃতজ্ঞ থাকবো, বাধিত থাকবো, রেডি থাকবো আর কি। ও সেটা ঠিক আছে, কিন্তু টানা মাল তো ফেরত যোগ্য নয়। তারপরে দেখি। ওই আজকে মালগুলো নিয়ে আয় তো দেখি। নিয়ে আয় যা। দেখি রাখ। দেখি এটা নাকি? এটা 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 না এটা এইটা। আয় আসতে ফোন ধরা যাবে না। এটা না? আচ্ছা এটার মার্কেট প্রাইস কত এখন? ৯,০০০ টাকা। ৩৫। মানে আমি তো সেকেন্ড হ্যান্ড কিনছি, ৯,০০০ টাকা দিয়ে দিয়েছি। আচ্ছা দাম যাই হোক, 10,000 টাকা দিয়ে ফোনটা নিয়ে যাও। এনে কি বলেন বস, ১০,০০০ টাকা তো কিনতেও পারি নাই, আপনি ৫ রাখেন। টাকা নাই তো আমার কাছে আইসো কিছু হইব না? কট ভাই আমরা কি ইএমআই অথবা ইনস্টলমেন্টের মাধ্যমে দিতে পারি? মানে কিস্তিতে দিলে হবে? আচ্ছা বাদ দাও, 9,000 টাকা দাও, কিস্তি মিস্তি না দরকার না নেই। বস, ৫ রাখেন। আরে কি এটা ঝামেলা। আচ্ছা এক কাজ করো, 8,000 টাকা দাও, আর ওই ছোট একটা মোবাইল আছে না, ওটা তোমার আমি গিফটে দিলাম। এই যে একটা গিফট দিয়ে দে, গিফট আর ওই 8,000 টাকা না। বস আমার কাছে তো 8,000 টাকা নাই, আমি একটা ফোন দিই, ফোন দিয়ে টাকা পাঠাইতে বলি। দে ফোন দিয়ে টাকাটা পাঠাতে গো। এটা না? হ্যাঁ বন্ধ করে রাখছে ভাইয়া। ফোন দাও, সুন্দর করে ফোন দাও, তাতে চলে আসতে গো। নেটওয়ার্ক তো এখানে খুবই দুর্বল। আর নেট পাইবা পাইবা পাবা পাবা দেখো। এই এ তো পলাইছে 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 already। হ্যাঁ দেখছো?
আমি সরি বেবি, আমি একটা ঝামেলার মধ্যে ছিলাম। ঝামেলায় পড়ছো ঠিক আছে, কিন্তু তোমার ফোন অফ ছিল কেন? আমি এসে তোমাকে সব বলতেছি, তুমি এখন কোথায় সেটা বলো। আমি যেখানে থাকার সেখানেই আছি, আর তুমি যে একটা ফেক আইডি সেটা আমি বুঝে গেছি। না না বেবি, আমি ফেক না, আমি অরিজিনাল। আমি একদম নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজের মতো অরিজিনাল। তুমি দরকার হলে আমি আসার পর আমাকে উল্টায় পাল্টায় দেখো, তারপরে যদি তোমার বিশ্বাস হয়। এখন তোমার যা ইচ্ছা তুমি অর্ডার করতে থাকো, আমি আসার পরে খাবো। আমার না খুব ক্ষুধা লাগছে, দুজনে একসাথে খাবো। হ্যাঁ হ্যালো। হ্যালো, নরন কি আপনার পাশে আছে ভাই? ফোনটা প্লিজ ওকে একটু দেন না প্লিজ। এই আপনি কাকে কি বলতেছেন? আপনার নাম্বার থেকে আমার মেয়ের সাথে কথা হয়েছে, এরপর থেকে আমি বারবার ট্রাই করতেছি ভাই, আপনার ফোনটা বন্ধ। ও, আপনার মেয়ের নাম নওরিন? হ্যাঁ 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 ভাই, ও এখন কোথায় আছে ভাই? সে তো এখন কটসুমনের কি উত্তরা 13 নম্বর সেক্টরে। ভাই আমার মেয়েটা সকালবেলায় রাগ করে বাসা থেকে বেরিয়ে গেছে ভাই, প্লিজ আপনি ওকে একটু দেখে রাখেন, আমি আসতেছি ভাই প্লিজ। আসেন, আপনার মেয়েকে নিয়ে যান, কিন্তু আমি দেখে রাখতে পারবো না, আমি নিজে অনেক সমস্যার মধ্যে আছি। ভাই 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 প্লিজ প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি ভাই, আমার মেয়েটাকে দেখে রাখেন ভাই। তাহলে ভাই আমার মেয়েটা হারায় যাবে ভাই। এত বড় একটা মেয়ে কিভাবে হারায় যায়? দেখে রাখতে পারেন না? আপনার মেয়েরে পাহারা দেওয়ার মতো সময় আমার হাতে নাই, আমি অনেক ঝামেলা আছি। দেখেন ভাই, আমার মেয়ে যদি কিছু হয় তাহলে কিন্তু আপনি ফাঁসে যাবেন। আমার মেয়েটা সকাল থেকে নিখোঁজ, সর্বশেষ আমার মেয়ের সাথে কথা হয়েছে আপনার ফোন থেকে। আপনি যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে আমি থানায় যাব। থানায় যাব বললাম, থানায় যাব, আপনার নাম্বার দেবো, কেস ফাইল করব, বলবো যে আপনি আমার মেয়েকে অপহরণ করছেন। আরে আজব কথা বলেন তো, আমি আপনার মেয়েকে কোথায় পাবো? আচ্ছা ঠিক আছে, ফোনটা রাখেন, আমি দেখতেছি। ভাই সরি, কিছু মনে করবেন না ভাই, একটু অতিরিক্ত হয়ে গেছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। কোথায় আসতে হবে একটু বলেন প্লিজ প্লিজ। আপনি উত্তরা জমজম টাওয়ারের সামনে এসে আমাকে ফোন দিয়েন। আচ্ছা থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। উফ, কপাল আমার, মরা ধরে এখন খুনের অপরাধ, পাগল হয়ে যাবো মনে হইতেছে। ওয়েটার, ইয়েস প্লিজ ম্যাম। আপনি দেখেন এক্সপেন্সিভ কি কি আছে? ম্যাম আমাদের এখানে যা কিছু আছে সবই এক্সপেন্সিভ, যেমন অ্যাংরি চিকেন পিৎজা, হাংরি ডাক বার্গার, ফ্রেশ মিট, সি ফুড সালাদ। আচ্ছা, যেগুলো বলছেন সবগুলো নিয়ে আসেন। সবগুলো? হ্যাঁ সবগুলো। ঝামেলা তো হয়ে গেল, ওই পোলা তো মোবাইল নিয়ে পলাইছে। ধরতে পারি নাই বস, চাপ লইন না, মায়েরা আছে না, টাকা উঠালাম। তোর মাথায় কি গিলু আছে? চাপ লয়েন না, টাকা উঠায় হালামু। আর এবার ওই পোলা যে গেছে, পুলিশ লয়ে আইলে আসতে নাই, আমার তো কট করে লয়ে যাবো। এক কাম করি, মেয়েটার ছেড়ে দে। এটা তো ঠিক কইছেন বস, চলেন ছেড়ে দে। শোনো, টাকা পয়সা দরকার নেই, তুমি যাও গা। না আমি যাব না। মানে কট ভাইয়া, আমার না আসলে যাওয়ার কোনো জায়গা নাই, আমি এখানে একটু থাকি, আমি কোথায় যাব বলেন? আরে তুমি কোথায় যাবা কি যাবা না, থাকার জায়গা আছে কি না সেটা কি দেখার বিষয় আমার? তুমি যাও তো মামুনি, তুমি যাও। কিন্তু ও তো আপনার টাকা আনতে গেছে, এখনই চলে আসবে টাকা নিয়ে। দেখেন আপনি আমাদের ফোনটা উদ্ধার করে দিচ্ছেন, আপনি তো টাকাটা ডিজার্ভ করেন। আমার টাকা লাগবে না, বললাম তোমার যাইতে, তুমি যাও। কাম করো, ওই টাকা দিয়ে তোমাকে দুজনের বিয়ের গিফট কিনে নিও। যাও যাও গা মামুনি। না যাব না আঙ্কেল, আজকে রাতটা শুধু থাকবো, প্রমিস কালকে সকালে চলে যাব। তুমি যাবা না? না যাবা না, তুমি যাবাই না? যাব না বলছি তো। তাহলে আর কি করার, চল আমরাই যাই। এটাই করতে হইব, তাহলে তাড়াতাড়ি চল। ভাইয়া আয়। কোথায় যান? আয়। ভাইয়া আসো। ভাইয়া শুনেন না, আমারে রেখে যায় না ভাইয়া। ভাইয়া কোথায় যাইতেছেন আমাকে রেখে? ভাই প্লিজ যায় না। দেখেন আমি না খুব লক্ষ্যে একটা মেয়ে, আমি কোনো রকম আবদার করবো না, প্রমিস করতেছে ভাইয়া। শুধু আমাকে একটা হাই কমেন্টের ব্যবস্থা করে দিলে হবে ভাই। ভাই প্লিজ যায় না ভাইয়া। দেখেন আপনি এত সুন্দর একটা ফোন, দেখেন চুরি ফোন আপনি উদ্ধার করে দিয়েছেন আমার, একটু ভাইয়া বাসায় যাও, সুন্দরভাবে থাকো, রাগ করে থাকো না, যাও বাসায় যাও। চুরির ফোন উদ্ধার করছেন, আমার মতো একটা মেয়েকে একটু হেল্প করবেন। আরে যাও বাসায় যাও, রাগারাগি করে থাকো না, বাসায় যাও, চলে যাও, বাসায় চলে যাও, নিজের বাসায় থাকো, যাও।
আপনি এখানে কি করতেছেন? আপনার খুঁজতে খুঁজতে আমি পাগল। আমাকে তো মুখটার মধ্যে দিব। আপনি আমার সামনে কি করেন? যাই এখান থেকে। ও মা, যারে করে চক্ষুদান সেই করে অপমান। আপনি আমার চক্ষুদান করছেন কখন? আপনি তো চিন্তার কাছে আমাকে রেখে আপনি পালায় চলে আসছেন। এখন কথা বলতে লজ্জা করতেছে না? আরে না পালায় কোনো উপায় ছিল? আমি তো টাকা আনতে গেছিলাম, টাকা নিয়ে আপনাকে আনতে গেছি, গিয়ে দেখি আপনি নাই। হয়েছে, আর কথা বলতে হবে না। যান, আপনার টাকাও লাগবে না, আমার আপনাকেও লাগবে না, যান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন মাথা গরম করতে হবে না, চলেন কোথাও বসে কিছু খাই, তারপর দেখা যাবে। ঠিক আছে, চলেন, ক্ষুধা লাগছে। হ্যালো, আপনি কোথায়? আপনি মেয়ে আমার সাথে। হ্যাঁ, উত্তর হবে। হ্যালো, কি তুমি বললে 5 মিনিট লাগবে? এখন তো 50 মিনিট হয়ে গেছে। তুমি কি আমার সাথে ইচ্ছামি করো? আরে কি বলো এগুলো? আমি ইত্রাপি করবো কেন? এই যে চলে আসছি। সুন্দরী কোনো মেয়ের পিছনে ঘুরতেছো নাকি? এতক্ষণ কি করতেছো? তুমি কিভাবে জানলা? তোমার গায়ে কোনো শক্তি আছে নাকি? মানে? আরে মজা করলাম, মজা। রাখি। হ্যালো, এই ভাই, আপনি কই? এই তো আমি উত্তরে ঢুকে গেছি। আরে আপনার মেয়ে তো একটা পাগল, এটা দেখে রাখা যায়? প্লিজ ভাই প্লিজ, আমার মেয়েটা আসলে একটু পাগলের মতো পাগলামি করে। আপনি ওকে একটু আটকে রাখেন, আমি আসতেছি। প্লিজ ভাই প্লিজ, তাড়াতাড়ি আসেন। হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি। এই ড্রাইভার একটু তাড়াতাড়ি যাও তো। যা, তুমি বিশ্বাস করো এই ঝামেলার জন্য আমি রেডি ছিলাম না, তুমি জানো না। প্লিজ। নিজেই কি মনে করো তুমি? এরকম কাহিনী আর কত মেয়ের সাথে করছো? ছ্যাঁচড়া কোথাকার? তুই যে আসবি না এটা আগে থেকে বলতে পারলি না? তুমি হুদাই আমারে ভুল বুঝতেছো। আমি ঠিকই বুঝতেছি। আরে আমি আসতেছি তো। তোর এই মুখ দিয়ে আর কত মিথ্যা কথা বলবি? এখনো বলতিস আসতেছি? তোর আশা লাগবে না। আচ্ছা ভাই, এখান দিয়ে কোনো মেয়েকে যেতে দেখছেন? লাল ড্রেস পরা, কোকড়া চুল? পাগলটা কি জিজ্ঞেস করি।